জুল ভের্নের অফ অন এ কমেট উপন্যাসে পৃথিবীর গা ঘেঁষে উড়ে যায় এক ধূমকেতু। তার ধাক্কায় পৃথিবীর একটা অঞ্চল রীতিমতো লোকজন সমেত সেই ধূমকেতুর সাথে উড়ে চলে এবং শেষে আবার পৃথিবীতে এসে পড়ে। নিতান্তই অবাস্তব ব্যাপার, কিন্তু এর কাছাকাছি কিছু হতে পারে কি? 1682 সালে ইংলিশ বিজ্ঞানী এডমন্ড হ্যালি একটা ধূমকেতু দেখতে পেলেন। কয়েক বছর পরেই তার গবেষণায় উঠে এলো এই ধূমকেতু সম্ভবত একটা নির্দিষ্ট সময় পরপর দেখা যায়। সেটার কথা জানিয়ে তিনি চিঠি লিখলেন তার বন্ধু নিউটনকে। তখন তিনি হয়তো ভাবতেও পারেননি 200 বছর পর ওই ধূমকেতুটাই মূলত মার্কিন মুলুক আর ইউরোপের কিছু অঞ্চলে প্যানিক সৃষ্টি করবে। সভ্যতার শিশুকাল থেকে মানুষ যেমন ধূমকেতু অবজার্ভ করেছে, তেমনি ধূমকেতুর আগমনের সঙ্গে কাকতালীয় বিভিন্ন ঘটনার কাল্পনিক লিঙ্ক খুঁজে পেয়েছে। কিছু ক্ষেত্রে তো ধরেই নিয়েছে যে ধূমকেতু আসলে একটা খারাপ লক্ষণ। 1066 সালে নাকি একটা বিশাল ধূমকেতু দেখা যায়, আর তারপরই হেস্টিংসের যুদ্ধে নরম্যান্ডির ডিউক উইলিয়ামের সেনাবাহিনীর কাছে বিশ্রীভাবে হেরে যায় রাজা দ্বিতীয় হ্যারল্ডের অ্যাংলো স্যাক্সন বাহিনী। রাজা দ্বিতীয় হ্যারল্ড নিজেও প্রাণ হারান। ওটা খুব সম্ভবত হ্যালির ধূমকেতুই ছিল। সেই একই ধূমকেতু 1222 সালে দেখা দেওয়ার এক বছর পরেই ফ্রান্সের রাজা ফিলিপ অগাস্টাস গত হলেন। প্রাচীন রোমান লেখক ক্লডিয়াস তো একধাপ এগিয়ে বলেছেন ধূমকেতুর দেখা পাওয়া হলো গিয়ে গন্ডগোলের সংকেত। খোদ হোমারের লেখাতেও এই ধূমকেতু ভীতি। শোনা যায় দক্ষিণ আমেরিকা, পারস্য, এমনকি কোরিয়াতেও কিছু ক্ষেত্রে ধূমকেতুকে অপয়া ভাবা হতো। এখন দেখুন, প্রতিদিনই কোথাও না কোথাও ভূমিকম্প, যুদ্ধ, নানা রকমের ঝঞ্ঝাট হয়েই চলেছে। ফলে ধূমকেতু এসেছে বলেই আলাদা করে কোথাও একটা গোলমাল হয়েছে, এমনটা ভাবার কোনো যুক্তিগ্রাহ্য কারণ তো নেই। মানুষ একে কল্পনাপ্রবণ, আবার প্যাটার্ন সিকিং বিহেভিয়ারের অধিকারী। তার উপর সে যুগের বিজ্ঞানও অনেক পিছিয়ে। আকাশে ধূমকেতু আর মাটিতে যুদ্ধ বা ভূমিকম্প বা মহামারী মানুষ নিজের কল্পনা মতো দুয়ে দুয়ে চার করে নিয়েছে।